নিয়ে আসলাম আজকে একটা রেসিপি, যেটা হলো চিকেন কোরমা। এটাতে লাগছে মাংস লাগছে, আর এখানে লাগছে পেঁয়াজ দুটো নিয়েছি কুচি কুচি করে, তেজপাতা, জিরে, তারপর গরম মশলা নিয়ে নিলাম, আর এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে সব মশলা আছে। এখানে আছে দেখো হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মির্চ গুঁড়ো, তিখা লাল গুঁড়ো, এইসব নিয়ে নিলাম মশলা। আর চলো এবার কড়াইটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার নতুন কিচেন, এটা আমার ক্লাউড কিচেনের জন্য আমি কিচেনটা বানিয়ে দিয়েছে আমাকে। তো এটাতে আমি রান্না করছি না রান্না এটাতে। এটা আমার নতুন কিচেনে রান্না হচ্ছে আজকে ফার্স্ট চিকেন কোরমা। আর দেখো এখন তেল দিয়ে দিলাম, আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তারপরে এবার পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নেব, লাল লাল না হওয়া পর্যন্ত। আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও আছি ভালোই। আর তোমরা তো জানোই আমার রান্নার ভিডিও দিতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, নতুন নতুন রেসিপিও ট্রাই করতে ভালো লাগে। দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন কিন্তু পেঁয়াজগুলো আমি নামিয়ে নেব। তা তোমরা কিন্তু কড়াইটাকে একটু ইগনোর করো, কড়াইটার কালারটা অ্যাকচুয়ালি এরকম হয়, এটা কোনো মানে রান্না করার জন্য কালা হয়নি, এটা অ্যাকচুয়ালি কালাই হয় কড়াইটা, দেখতে কালোই হয় কড়াইটা। তো এটাতে তোমরা একটু ইগনোর করে নিও। তো দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, দালচিনি, লং, তারপরে এলাচ, বড় এলাচ, স্টার এসবই ছিল। তো মাংসগুলো দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এটাতে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করলাম, কারণ আমার না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর চিকেন কোরমাটা অ্যাকচুয়ালি ঝাল তেমন হয় না, মিষ্টি মিষ্টি একটু হয়। তো আমি দিয়ে দিলাম কারণ আমার একটু ঝাল ভালো লাগে খেতে, তাই নিজের থেকে আমি এটা দিয়েছি, তোমরা না দিতে পারো। তারপর দেখো যা মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আবার দিয়ে দিলাম। আর মশলাগুলো আমি সব কিন্তু 1 চামচ করে সবগুলো নিয়েছি আমি। আর দেখো এখন আমার কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু নুন, নুন ছাড়া তো হবেই না, কারণ নুন দিলে মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য। তো দিয়ে দিলাম নুন, দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে অল্প ঢেকে ঢেকে রান্না করব, আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমি। তো এখন দেখো মাংসটা তো আমার জল ছেড়ে দিয়েছে, এখন আমি এটাকে আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। আর এখন দিয়ে দেবো দই, দইটা আমি কিন্তু একটু ফেটিয়ে দেবো। আর এটা কিন্তু টক দই নিয়েছি আমি, টক দই তোমরা ইউজ করবে। আর দইটা কিন্তু তোমরা মাস্ট, এটা কিন্তু চিকেন কোরমাতে দিতেই হবে তোমাদের। তো দেখো দইটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দইটা আমি পুরোটা দিয়ে দেবো এখানে ঢেলে। আর তোমরা যদি কিছু তোমাদের ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো এখন দই তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো এটা কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি, তোমরা কিন্তু এটা তোমরা রুটির সাথে বা ভাত দুটোর সাথেই তোমরা খেতে পারো। দেখো কাজু আর পেঁয়াজটা যে ভাজা করে নিয়েছিলাম সেটা আমি কিন্তু গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে নিলাম, দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এটা একটা বাটিতে নিয়ে নেব, আর জল সহ একটু নিয়ে নেব। ডাইরেক্ট আমি এটাতে অল্প জলও অ্যাড করে দিয়েছি, যাতে একটু ঝোল হয়ে যায়, ঝোল না একটু মাখা মাখা যাতে মাংসটা হয়, তার জন্য সামান্য একটু আমি জলও কিন্তু অ্যাড করে নিয়েছিলাম সেই পেস্টটাতে। তো দেখো মাংসটা আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ মাংসটা একটু লেগে গেছে নিচে থেকে। তো এই যে পুরো আমি পেস্টটা এখন দিয়ে দিলাম, এখন দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষাবো। আর এটাতে কিন্তু ঝোল থাকবে না, একটু এটা মাখামাখাই থাকবে, এই রেসিপিটা অ্যাকচুয়ালি মাখামাখাই করা হয়। তো এই দেখো আমার কিন্তু দিয়ে দিলাম, এখন জল যতটুকু দরকার ছিল দিয়ে দিলাম। এখন গরম মশলা লাস্টে অ্যাড করে নিলাম, গরম মশলাও কিন্তু আমি 1 চামচই নিয়ে এখন দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কিন্তু এটা অপশনাল, আমি নিজের থেকে দিয়েছি, তোমরা কিন্তু এটা নাও দিতে পারো। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার একটু ঝালঝালি পছন্দ, তার জন্য আমি দিয়েছি এটা। তো তোমাদের আমার তো মাংসটা বানানো হয়ে গেছে, মানে চিকেন কোরমাটা একদম রেডি হয়ে গেছে। দেখো তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো চলো তাহলে আজকের আমি এই ভিডিওটা এতটুকুই আমি শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার আরেকটা কোনো নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।